হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইস আজকে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। তো তোমরা দেখতে পাচ্ছ ইউর টেক টেকের চ্যানেলের ভিডিও। তো গাইস আজকের যে ভিডিওটা আমি মূলত তৈরি করতে চাচ্ছি, যে অনেকেই কমেন্ট করেছে এবং অনেকেই আমাকে বলেছে তো একটি থাম্বনেল ক্রিয়েট করার জন্য, প্রফেশনাল থাম্বনেল কীভাবে ক্রিয়েট করে। তো আজকে আমি মূলত সেই প্রফেশনাল থাম্বনেলটি আপনার মোবাইল দিয়ে কীভাবে ক্রিয়েট করবেন খুব সহজে এবং প্রফেশনাল একদম। তো আমি মূলত সেটা আজকে দেখাবো। তো গাইস আমরা বেশি কথা বলবো না, চলে যাবো আমাদের মূল ভিডিওতে। তো তার আগে বলে নিতে চাই, যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো গাইস আপনাদের যার যেটা প্রয়োজন হবে, তো আপনাদের একটি পিক্সেল অ্যাপটা প্রয়োজন হবে। তো পিক্সেল অ্যাপের সাথে সবাই পরিচিত, যারা ইউটিউবার তো তারা সবাই মূলত পিক্সেল অ্যাপের সাথে পরিচিত। তাদের এটা খুবই প্রয়োজনীয় একটি অ্যাপস, থাম্বনেল ক্রিয়েট করার জন্য খুবই একটা মোবাইল ডিভাইসের জন্য উপকারী একটি অ্যাপস। তো আমরা বেশি কথা বলবো না। তো আমাদের পিক্সেল অ্যাপটিতে আমরা অলরেডি প্রবেশ করে আছি। তো আমরা জাস্ট এখান থেকে কী করবো, থাম্বনেলের সাইজটা সিলেক্ট করে নেব। তো থাম্বনেলের সাইজটা সিলেক্ট করার জন্য জাস্ট এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পর জাস্ট এখান থেকে এই যে কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করব জাস্ট এখান থেকে নিচে ইউটিউব থাম্বনেল লেখা আছে, তো এখান থেকে একটি ক্লিক করে দিয়ে আমরা এই যে দেখতে পাচ্ছ 1280 বাই হাইট হচ্ছে 720। তো আমরা ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পর সাথে সাথে দেখতে পাচ্ছ থাম্বনেলের সাইজ আকারটা আমাদের হয়ে গেছে অলরেডি। তো নিউ টেক্সট, তো এটাকে আমি ডিলিট করে দেবো আপাতত। তো আমাদের প্রথমে যেতে হবে জাস্ট এখান থেকে নিচে এই যে, তো এখানে যাওয়ার পর জাস্ট এখান থেকে আমরা থাম্বনেলের একটি ফটো সিলেক্ট করে নেব, কালার সিলেক্ট করে নেব। তো আমরা এখান থেকে কালার চলে যাব। তো তোমরা ফটো দিতে পারো এবং দেন কালার দিতে পারো ব্যাকগ্রাউন্ড। তো আমি এখান থেকে কালার চুজ করব, একটি ব্ল্যাক কালার সিলেক্ট করব। দেন এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে ফ্রম গ্যালারিতে, তো এখান থেকে জাস্ট আমি এখানে চলে আসবো। দেন এখানে প্লাস আইকনে ক্লিক করব। এই যে উপরে দেখতে পাচ্ছ প্লাস আইকন। দেন এখান থেকে আমি ফ্রম গ্যালারি চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পর যে কোনো একটি পিকচার আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো মূলত আমি আমার এই পিকচারটাই সিলেক্ট করে নিলাম। তো পিকচারটা সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট এখান থেকে আমি চলে যাব প্লাস আইকনে। প্লাস আইকন চলে যাওয়ার পর এখান থেকে একটা শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর আমি ব্ল্যাক কালারের একটি শেপ চুজ করব। তো নিচে চলে যাব। তো এটার কালারটা আমি ব্ল্যাক করে দেবো। দেন এখান থেকে আমি এটাকে ফুল স্ক্রিন করে দেবো জুম করে। তো ফুল স্ক্রিন করে দেওয়ার পর জাস্ট এখান থেকে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর জাস্ট এখান থেকে এই যে এটাতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা অপাসিটিতে চলে আসবো। অপাসিটিতে চলে আসার পর এটাকে জাস্ট আমরা একটু হাই কোয়ালিটি কমিয়ে নেব। তো তোমরা চাইলে কালারটা চেঞ্জও করতে পারো। এই যে কালারটা চেঞ্জ করতে পারো এভাবে। তো আমি হলুদ কালারটা চেঞ্জ করে নেব। হলুদ কালার এই যে এখানে ক্লিক করবে। দেন সাইডে তো ক্লিক করার পর জাস্ট সরি এই যে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর জাস্ট এখান থেকে কালার এই যে এখানে ক্লিক করবে। দেন এটাকে আমি হোয়াইট করে নেব। তো এই যে হয়ে গেছে আমার কালার সিলেক্ট করা। দেন আমি টিক চিহ্নতে ক্লিক করব। দেন এখন আমি এখানে অপাসিটিটা একটু হালকা, এই তো হয়ে গেছে। তো আমি মূলত চাচ্ছি এই যে কালারটা রয়েছে, তো আমি মূলত চাচ্ছি কালারটা লাল কালারটা ওদিকে এবং সাদা কালারটা এদিকে নিয়ে আসি। তো হয়ে গেছে। তো এখন এখানে আমি টেক্সট লিখবো। তো টেক্সটে ক্লিক করব। দেন টেক্সটে ক্লিক করার পর তো প্রথমে লিখবো মোবাইল। তো এটা আমার ফন্ট দেব। তো ফন্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করব ফন্টে। তো আমি ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি ভিডিওটা ফাস্ট করব, ভিডিওটা অলরেডি অনেকটাই লং হয়ে যাচ্ছে। তো ভিডিওটি ফাস্ট করব। জাস্ট
তো আমার লেখাটুকু অলরেডি ডান হয়ে গেছে। তো ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, তো ভিডিওটা লং হয়ে গেলেও তোমরা ফুল দেখে নেবে। তো আমি যেভাবে তৈরি করি থাম্বনেলটা ঠিক সেভাবে এখানে আমি দেখাবো। তো ভিডিওটা মূলত 10 মিনিট হয়ে গেছে প্রায়, তাও ভিডিওটি দেখতে থাকো। তো আমি মূলত আমার লেখাটুকু আমি কমপ্লিট করেছি, এখন আমি আমার যে ইগুলো রয়েছে স্টিকার সেগুলো আমি অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমি দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবো, দেন এখান থেকে গ্যালারিতে চলে যাবো। ফ্রম গ্যালারিতে চলে যাওয়ার পর জাস্ট এখান থেকে আমি গ্যালারিতে গিয়ে অ্যালবামে চলে যাব, দেন এখান থেকে আমি ডাউনলোড অপশনে চলে যাব। তো নিচে তো প্রথমে আমি এটাকে অ্যাড করে নিচ্ছি। তো এটা অ্যাড করার জন্য একদম ফুল আমি টেনে দেব। তো এটার কালারটা আমি চেঞ্জ করব। তো আমি কালারটা চেঞ্জ করে দিলাম। তো এটাকে আমি আরও টেনে নেব, এদিকে লেফট সাইডে বাড়িয়ে নেব। তো একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, আপাতত ঠিক আছে। তো এটার অপাসিটিটা আমি একটু হালকা কমিয়ে দিব। দেন এখানে ক্লিক করব, দেন এখন আমি আবারও প্লাস আইকন ক্লিক করব, ফ্রম গ্যালারিতে চলে যাব। ফ্রম গ্যালারিতে চলে যাওয়ার পর ডাউনলোড অপশনে চলে যাব। তো আমি এইগুলা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো সেখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো আমার আমি এটাকে ঘুরিয়ে নিব। তো এখানে আমি এটাকে বসিয়ে দেব। দেন এটাকে বসানোর পর আমি এই যে রাউন্ডটা দিয়েছিলাম সেটাকে টু ফ্রন্ট উপরে নিয়ে আসবো। ওটার এই যে থ্রি ডট মেনুতে এখানে ক্লিক করবো, দেন এটাকে উপরে নিয়ে আসবো। তো হয়ে গেছে। তো এটার অপাসিটিটা আমি হালকা একটু কমিয়ে নিব। হালকা একটু কমিয়ে নিচ্ছি। দেন এখানে আমি তো এগুলো আমি লক করে দিচ্ছি যেন। তো এখন আমি প্লাস আইকন ক্লিক করে জাস্ট আমার একটি ফটো এখান থেকে আমি নিয়ে আসবো। ক্রপ করা ফটোটা আমি অ্যাড করব। তো ক্রপ করা ফটোটা আমি এখান থেকে জাস্ট বৃত্ত আকারে ক্রপ করে নেব। তো টিক চিহ্নতে ক্লিক করে দেবো, দেন এটাকে আমি এখানে সেট করে দেব। তো এটা সেট করার জন্য জাস্ট আমি শেপে ক্লিক করবো, এই যে শেপ এখানে, দেন এটাকেও বৃত্ত করে দেব। তো এখানে ক্লিক করবো, দেন এটাকে বৃত্ত করে দিয়ে অপাসিটিটা একদম এটার কমিয়ে নেব। দেন আমি এখান থেকে স্ট্রং উইথটা বাড়িয়ে নেব। তো এটার কালারটা আমি চেঞ্জ করে নেব। নিচে চলে যাব, গ্রেডিটে ক্লিক করব, দেন এখান থেকে যে কোনো কালার আপনি দিতে পারেন। জাস্ট এটাকে উপরে আপনার মন মতনে বসিয়ে দেবেন। একটু বাড়িয়ে নিচ্ছি।
এটাকে আমি কপি করব, আরেকটি করব, দেন এখান থেকে এটার কালারটা আমি চেঞ্জ করে নেব উপরেরটা। এদিকে এক কালার, তো দেন এদিকে আমি আরেকটি কালার দিয়ে দিব। জাস্ট এটাকে আমি এভাবে বসিয়ে নেব। তো আপনারা চাইলে আপনাদের মন মতো অনুযায়ী বসিয়ে নিতে পারেন। তো আমি এভাবে দিয়ে রাখলাম আপাতত। তো ক্লিক করব, দেন এটার একটা শেড, এটার কালারটা আমি ব্ল্যাক করে দেব। তো ব্ল্যাক করলে বেশ একটা ভালো দেখাচ্ছে না, এটা দিব না, এটা না দিলেই বেটার। তো দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর দেখাচ্ছে। দেন এখন আমি প্লাস এখানে ক্লিক করে ওই পিক্সেল অ্যাপের যে অ্যাপসটার আইকনটা রয়েছে, তো সেটা আমি জাস্ট এখান থেকে নিয়ে অ্যাড করে দেব। এই যে আমার এখানে রয়েছে। দেন এটাকে আমি অ্যাড করে নিই। স্ট্রোকে ক্লিক করব, দেন এটাকে আমি একটু বাড়িয়ে নিব। নিচে চলে যাব, শ্যাডোতে ক্লিক করব। শ্যাডোতে ক্লিক করার পর এটাকে আমি প্লাস আইকন ক্লিক করে এটা আমি একটু কমিয়ে দেবো অপোসিটিটা। দেন ক্লিক দেবো, দেন হয়ে গেছে। তো অলরেডি আমার থাম্বনেলটা ডান হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। তো আমি যেগুলো অ্যাড করেছি মূলত সেগুলো যদি আপনাদের প্রয়োজন হয় এটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো সেখান থেকে চাইলে নিতে পারেন। তো গাইস আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। তো সেভ করার জন্য কি করবেন, জাস্ট এখান থেকে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে সেভ অ্যাজে ক্লিক করে জাস্ট এখান থেকে এই যে এখানে ক্লিক করে আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে একদম হাই কোয়ালিটি সেভ হয়ে যাবে। এয়ারটেলে এক্সট্রা মেয়াদে এক্সট্রা কথা 42 টাকা রিচার্জে 15। তো আমার থাম্বনেল অলরেডি ডান। তো আপনাদের যে ইউটিউব লোগোটা রয়েছে, তো লোগোটা আপনারা কোনাতে চাইলে অ্যাড করে নিতে পারেন। দেন আরও অনেক কিছু আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন প্লাস আইকনে ক্লিক করে। তো আমি মূলত আমি যেভাবে আমার থাম্বনেলটা তৈরি করি তো সেভাবে দেখানোর চেষ্টা করলাম। তো গাইস আজকে পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট দিয়ে দেবেন। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো গাইস আজকে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। খুদা হাফেজ গাইস, টেল দেন টেক কেয়ার।